ابن عبد الله رضي الله تعالى عنه أنه قال بايعت رسول الله صلى الله عليه وآله وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা যখন আল্লাহর হাবিবের কাছে বায়াত গ্রহণ করলাম তিনটা শর্তের উপরে। এক নম্বরে নামাজ কায়েম করব, দুই নম্বরে যাকাত আদায় করব, তিন নম্বরে ওয়ান্নুসহ লিকুল্লি মুসলিম, সব মুসলমানের জন্য কল্যাণ কামনা করব। সুবহানাল্লাহ পড়েন। ওই জনপদের মানুষের দুই নম্বর কাজ হলো ওয়ামানহাজুহুমুল কোরআন, তাদের দস্তুর, সংবিধান, কনস্টিটিউশন, জীবন চলার পথে হলো কোরআন। সুবহানাল্লাহ। এই জনপদের কেউ কোরআনের বাইরে কিছু ভ্রুক্ষেপ করে না। কোরআন যা বলে তা তারা মানে, কোরআন যা নিষেধ করে তা তারা প্রত্যাখ্যান করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজি বলেছেন বিদায় হজ্জে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিহি। ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে জীবনে মিলিয়ে নিতে পারো, পৃথিবীতে কখনোই তোমরা বিপদগামী হবে না, কোন শক্তি তোমাদের কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বর হলো সুন্নাতে নবীহি, আমি রাসূলের জীবন আদর্শ। এই দুইটাকে যদি তোমরা জীবনের সাথে মিলিয়ে ধরতে পারো, আঁকড়ে ধরতে পারো, কোশ্চিন কালেও তোমরা বিপদগামী হবে না। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে এই জনপদের মানুষের কাজ হলো ওয়া আমালুহুম আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, তাদের কাজ হলো তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমাদের দেশে সৎ কাজের আদেশ দিলে, ভালো ভালো ওয়াজ করলে হুজুর জনপ্রিয় হয়ে যায়, আর হুজুর যদি কোরআনের হক কথা বলে, দিনের সঠিক কথা বলে, হুজুরের বিরুদ্ধে মামলা হয়ে যায়। যেই হুজুর মিঠা মিঠা কথা কয়, দেখবেন এক মসজিদে 24 বছর, আর যেই ব্যক্তি কোরআন সুন্নাহর আদলে হক কথা বলে 6 মাসে 2 বার চাকরি চলে যায়। এ দেশে তো এখনো হক কথা বলা যায় না, হক কথা বললেই বহু লোকের মাথায় ঠাডা পড়ে। এরকম আছে না নাই? কয়েক সপ্তাহ আগে আমরা দেখলাম এই অঞ্চলের কোন এক জায়গায় হবে, এক ইমাম জুমার খুতবায় সুদের বিরুদ্ধে কথা বলায় এক কুলাঙ্গার ইমাম সাহেবের গায়ে হাত দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এ দেশটা যদি কোরআন ভিত্তিক চলতো, এই মালাউনের হাত দুটি ছিন্ন করে দেওয়া হতো, ঠিক কিনা? যাতে আর অদূর ভবিষ্যতে কেউ আলেমদের সাথে বেয়াদবি না করে, ঠিক কিনা বলেন? আগে বাধা দিত মাহফিলে, এখন বাধা দেয় মসজিদে মসজিদে। এর কারণ হলো আমরা মসজিদে ভালো লোক বসাই নাই, নাম্বার 1 খারাপ লোকদেরকে আমরা মসজিদের চেয়ারগুলি দিয়ে মসজিদ নষ্ট বানাইছি, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আসরাতিস সাআতি আইয়ুরফাল ইলম ওয়া ইয়াসবুতাল জাহল, কিয়ামতের আলামত হলো ইলম উঠে যাবে আর সব জায়গায় জাহেল প্রতিনিধিত্ব করবে। এমন লোকরে আমরা মসজিদের দায়িত্ব দিয়েছি, পশ্চিম কোন দিকে ঠিকঠাক, সপ্তাহে শুক্রবার ছাড়া তার খেয়ালও থাকে না। কথা কোন ঠিক কিনা? হক কথা একটা কইলেই মনে করা যেন এই তো হুজুরে আমার গোমর ফাঁস করে দিল, ঠিক না? কষ্ট হইতেছে বাজান? বাস্তব বলতেছি না অবাস্তব? গত বছরে আমি এক জায়গায় এক মাহফিলে গেলাম, তা আমার বিষয় ছিল হালাল এবং হারামের গুরুত্ব। এটা তো এমনি একটু রসকস ছাড়া বিষয়, আমরা তো এমনি সুবহানাল্লাহর ওয়াজ শুনে অভ্যস্ত। কথা কন ঠিক কিনা? রে ভাই সব, তা আমি এই ভাই কথা হইতেছে বুঝছেন, এরকম হলে তো কথা বলা যাবে না বাবা। এদিক তাকান, এই যে আমার দিকে তাকান। আপনাদের কোনো সমস্যা হইতেছে ভাই? তাহলে কথা কন কেন বাবা? প্লিজ পেছনের ভাইরা যদি ভালো না লাগে ওই দিক থেকে ঘুরে আসেন, যান 2 কাপ চা খাই আসেন, আমার থেকে টাকা নিয়েন, তাও ঝামেলা করেন না। একবার যদি অ্যাট্রাকশন নষ্ট হয় তখন কিন্তু আর কথা বলার
এই স্পিরিটটা আর থাকবে না। আমার কি আপনাদের এই লস, ঠিক কিনা? একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আর একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন ওয়াসওয়াসা চলতেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কষ্ট হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমার বিষয় ছিল কি, হালাল এবং হারাম। আমি যখন একটু সুদ ঘুষের বিরুদ্ধে কড়াভাবে বলতেছি, কোরআন হাদিসের হাওয়ালা দিয়া, আমার পাশে এক ভদ্রলোক বসা, দেখি বড় বড় চোখে খালি আমার দিকে তাকা। আমি গায়ে হায় কাম তো সারছে, এই বেড়া এমন রাগ হয় কেন? যখন আমার চা খাইতে দিছে, আমার কানে কানে কয়, হুজুর সব ওয়াজ দিয়ে আমার বিরুদ্ধে করতেছেন। বুঝতে পারছি আমাদের ইমাম সাহেব সব আপনারে কইছে, নাইলে আপনি জানলেন কেমনে? কয় খালি মাহফিলটা শেষ হোক, ওই এলাকায় কেমনে থাকে ওইটা আমি দেখালুম। দেখেন, ওয়াজ করতেছি সবাইরে নিয়ে, এই জাহেল কয় এর বিরুদ্ধে নাকি ওয়াজ করতেছে। অবস্থা হলো এমন, এক এলাকায় কাঁঠাল চুরি হয়েছে। কি চুরি হয়েছে? যেই ব্যক্তির কাঁঠাল চুরি হয়েছে, বেচারার মন খারাপ হয়ে গেছে। গিয়া এলাকায় যারা সালিশ বিচার করে এদেরকে বলছে যে আপনারা একটু সালিশ করে দেন, এই কাঁঠাল চুরিটা হইলো আমার প্রথম গাছের কাঁঠাল, ঘরে নেওয়ার আগে পরে নিয়ে গেল। বলছে ঠিক আছে, অমুক দিন বিচার করে দিবা এসো। দেখবেন যারা বিচার সালিশ করে এরা ক্লাস 3 ফেল হইলেও মাথায় এমন চিকুন চিকুন বুদ্ধি থাকে, এটা এমএ পাস কইরাও হয় না। কথা কন। সব একত্রিত হয়েছে, বলছে হাজারানে মজলিস কি বিচার করবো, বিচারের আগেই তো আমি চোর ধরে ফেলাইছি। সবাই কয় বিচার শুরু হইলো না, এর মধ্যে চোর ধরলো মানে কি? হাজারানে মজলিস, আমি দেখতে পাচ্ছি যেই চোরাই চুরি করছে চুলের ভিতরে কাঁঠালের আঠা লেগে গেছে। কেউ আর হাত দেয় না, চোরাই দিছে হাত। আয় হায়, 3 দিন আগে চুরি করলাম, বউরে দিয়া তেল রলাইলাম, এখনো চুলের মধ্যে আঠা লেগে রইল কেমনি? এটা কেমন খারাপ জাতের কাঁঠাল। কেউ হাত দেয় না, হাত দিছে চোরায়। তা আমরাও আজ করি সবাই নিয়ে, কিছু বেয়াদব মনে করে তাদের বিরুদ্ধে বলি, তারাই এই রোগে আক্রান্ত, ঠিক কিনা বলে? এজন্য মসজিদ মাদ্রাসা ছেড়ে দেওয়া যাবে না। নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের, যারা দিনদার এমন মানুষদেরকে বসান, না হলে আগামীতে দেখবেন মসজিদ মাদ্রাসা আপনাদের হাতে নাই, তাদের হাতে আছে যারা নাম্বার 1 চোরগুন্ডা বদমাস। কথা কন ঠিক কিনা? এখনো তো বহু জায়গায় বক্তার নাম পোস্টারে নেতা খাতার নামের কারণে খুঁজেই পাওয়া যায় না। কথা কন। মাইক্রোস্কোপ যন্ত্র লাগায় বক্তার নাম খোঁজা লাগে। আমি এক জায়গায় মাহফিলে গেলাম, তা আমার খাবার দিতে পারতেছে না, খিচুড়ি নিয়ে আইসা গড়িমসি করতেছে। আমি বুঝতে পারিনি যে ঘটনা কি। একজনে আইসা কয়, হুজুর নেতারা সব খায় হালাইছে। আপনাদের বাজেট যা ছিল নেতারা সব খায়া ফেলাইছে। আয়ো গেলাম, ঠিক আছে খিচুড়ি দেন, আর কি করবো, এটাও তো রিজিক। এগুলাই তো হইতেছে সমাজে। কথা কন। 4 নম্বরে, কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ। এই জনপদের সবাই আল্লাহর সীমারেখা সম্পর্কে জানে। আল্লাহ বললেন, গোলাম জেনা করো না, গোলাম মানুষের হক নষ্ট করো না, অনধিকার চর্চা করো না, মানুষকে জুলুম করো না। এগুলি হচ্ছে আমি আল্লাহর সীমানা। ফালা তাকরাবুহা, এগুলার ধারে কাছেও যেও না। এই জনপদের একজন আল্লাহর সীমানার ধারে কাছেও যায় না, ক্রস করবে তো দূরের কথা। সুবহানাল্লাহ। আর 5, ওয়াইদা মারিদা আহাদুহুম আদুহু, তাদের ভেতরে একজন যখন অসুস্থ হয়ে যায়, আরেক ভাই আন্তরিকতার সাথে তার খোঁজখবর নিতে তারা দেখতে আসে। সুবহানাল্লাহ পড়েন। এই রীতি, এই নীতি, এই সুন্নাত, এই আদর্শ থেকে আজকে আমরা বঞ্চিত। এখানে যারা আছেন আজ থেকে 20 বছর আগে লক্ষ্য করেন, একজন মানুষ অসুস্থ হলে আরেকজন মানুষ নিজে অসুস্থ, দাঁড়াতে পারে না, লাঠি বড় দিয়ে তারা দেখতে আসত। গরিব মানুষ, নিজের পকেটে টাকা নাই, কি আনবে? হাদিয়া হিসেবে দরকার হয় গাছের একটা পাকা পেঁপে নিয়ে আসতো, 1 ছড়া কলা নিয়ে আসতো, বাজার থেকে একটু মিষ্টি নিয়ে আসতো। কি একটা আনন্দ ঘন চিত্র দেখা যেত যে একজন আরেকজনের জন্য মাফ করে দেয়, দাবি দয়া ছাড়ায়, দোয়া করে। ওই সমাজটা ছিল রহমতে ভরপুর। আর আমাদের এই সমাজে সকালবেলা যে এলাকায় মানুষ মরে, সন্ধ্যাবেলা ওই এলাকায় গান বাজায়, ঠিক কিনা বলেন? শান্তি আসবে কেমনে?
কোনোদিনও আসবে না যতদিন আমরা আল্লাহর কোরআনকে সমাজ ব্যবস্থায় না আনতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানার কারণে একজন সাহাবীর দৃষ্টিচক্ষুর পরিসীমা কোথায় গেছে, আমি লাস্ট একটা ঘটনা আপনাদের শোনাই, শুনবেন? বিরক্ত হচ্ছেন বাবা? সাইয়েদনা ওমর আসছিলেন আল মুবারাকের সাথে বেয়াদবি করতে, কিন্তু নবী আর কোরআন কেন্দ্রিক তার হেদায়েত হওয়ার কারণে তার চক্ষুর সীমা এত দূর গেছে যেটা শোনার আগেই কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা লাউ কানা নাবিয়্যান মিন বা'দি লাকানা উমর। আমার পরে আর কেউ নবী হবে না, রাসূল হবে না, তবে কেউ যদি হতো গোটা বিশ্বের জন্য আমার ওমর বিশ্বনবী হয়ে যেত। যার ব্যাপারে এই কোরআনে 22টি মতান্তরে 24টি আয়াত আছে, যেটা ডাইরেক্ট হযরত ওমরের ইন্টারফেয়ারে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সেই ওমরের ঘটনা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টির সীমা কই ছিল শুনেন। শোনার আগে আরেকবার কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তিনি একবার সাইয়েদনা ওমরের জামানায় ইশারের সালাত আদায় করে ঘুমালেন। সাইয়েদনা আলী ঘুমের মধ্যে দেখতে পাচ্ছেন জমানাটার হযরত ওমরের না, জমানাটা হলো আল্লাহর হাবিবের। মসজিদে নববিয়া শরীফে আজান হয়ে গেছে ফজরের। তিনি স্বপ্নের মধ্যে ঘুম থেকে জাগলেন, ওযু করে মসজিদে নববিয়া শরীফে চলে গেলেন, আল্লাহর হাবিবের পেছনে সালাতুল ফজর আদায় করলেন। সালাত আদায়ের পরে যেই না মসজিদে নববিয়া শরীফ থেকে বের হলেন, দেখতেছেন মসজিদে নববিয়া শরীফের দরওয়াজায় এক মহিলা একটা পাত্রে খরমা খেজুর নিয়ে দাঁড়ানো। বলে, তোমার নাম না আলী? বলে, হ্যাঁ আলী। তুমি জানলা কেমনে? বলে, আলী আমি তোমার আগে থেকেই চিনি। তোমার পাত্রে কি দাঁড়িয়ে আছো কেন? বলে, আল্লাহর হাবিবের জন্য আমি আমার বাগানের বাসায় কিন্তু কিছু খেজুর নিয়ে আসছি। আমার বহুদিনের জল্পনা কল্পনা, দিলের তামান্না, উইশ, আমি আল্লাহর হাবিবকে এগুলি হাদিয়া দিব। নবীজি আমার জন্য আর আমার বাগানের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মহিলার দেওয়া পাত্রের খেজুর সাইয়েদনা আলী নিলেন, আল্লাহর হাবিবের কদম মোবারকের পাশে নাজরানা পেশ করলেন। আল্লাহর হাবিব নিজেও সেখান থেকে খেজুর খাচ্ছেন, সাহাবীদেরকেও দিচ্ছেন, কিন্তু হযরত আলীরে দিলেন একটা। কয়টা? হযরত আলী স্বপ্নের ভেতরেই খেজুর যখন চিবোচ্ছিলেন, তার মনে হচ্ছিল এমন স্বাদওয়ালা খেজুর তিনি জীবনে কখনো খান না। ওই খেজুর খেতে খেতে সকাল হয়ে গেছে, ইয়ানি ফজরের আজান দিয়ে দিছে। সাইয়েদনা আলীর মন খারাপ হয়ে গেল, আয় হায়, স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিবের জামানা, কিন্তু এটা তো আল্লাহর হাবিবের জামানা, এটা তো হযরত ওমরের জামানা। ওযু করে হৃদয়ের ব্যথা নিয়ে চলে গেলেন মসজিদে নববীতে। ফজরের নামাজ আদায় করলেন হযরত ওমরের পেছনে। নামাজ আদায় করে যেই না মসজিদে নববী থেকে বের হলেন, দেখতেছেন স্বপ্নে দেখা মতো আর এক ঘটনা। এক মহিলা এক পাত্রে মসজিদে নববীর সামনে খেজুর নিয়ে দাঁড়ানো। বলে, ভাই আলী, আমি আমার বাগানের কিছু খেজুর আনছিলাম সাইয়েদনা ওমরের জন্য, তিনি এবং তার সাথীরা খাবেন, আমার বাগানের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। যাও, আমার পক্ষ থেকে হাদিয়াটা হযরত ওমরকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলী পাত্রের খেজুরটা নিলেন, মসজিদে নববিয়া শরীফে আসলেন, দেখতেছেন হযরত ওমর মুসাল্লায় বসা, খেজুরের হাদিয়াটা দিয়ে দিলেন। হযরত ওমর নিজেও খাচ্ছেন, সাহাবীদের মাঝে বন্টন করছেন, কিন্তু স্বপ্নের মতো হযরত আলীরে দিলেন মাত্র একটা। কয়টা? হযরত আলী যখন খাচ্ছিলেন, চেবুচ্ছিলেন, তার মনে হচ্ছিল স্বপ্নে খাওয়া যেই খেজুর, ওই রকম অবিকল টেস্ট আর স্বাদ এমন খেজুর তিনি পূর্বে কোনোদিন খান নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী দেখতেছেন সাহাবীরা একের অধিক খেজুর পায়, কিন্তু আমি তো পাই একটা, পাত্রে তো আরো খেজুর পড়ে আছে। যদি হযরত ওমর আমারে আর কিছু খেজুর দিত তাহলে কি ফুরায় যেত নাকি? সুবহানাল্লাহ কইবেন না? হযরত ওমরও আর দেয় না, হযরত আলী মনে মনে তামান্না করতেছেন। এক পর্যায়ে হযরত আলী বললেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, ও ভাই ওমর, আমারে আর একটা খেজুর দাও না। হযরত ওমর মুস্কি হেসে বললেন, ও আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনা। ও আলী,
গতকালকে যদি আল্লাহর হাবিব স্বপ্নের ভেতরে তার পাত্র থেকে তোমাকে একের অধিক খেজুর দিতেন, আমি অমরও আমার পাত্র থেকে তোমার একের অধিক খেজুর দিয়ে দিতাম। হযরত আলী গেলেন সারপ্রাইজড হয়ে, বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি হিয়া মিন রুইয়া ওয়ালা মিনাল গায়েব। এটা কি আপনি স্বপ্নে দেখছেন আমার মতো একই স্বপ্ন, নাকি গায়েব থেকে জানানো হয়েছে? তিনি বললেন, ইয়া আলী, মা হিয়া মিন রুইয়া ওয়ালা মিনাল গায়েব। এটা কোনো স্বপ্ন না, গায়েবের কোনো কথাও না। মূল কথা হলো, ইন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। ও আলী, আল্লাহর কোন গোলাম যখন আল্লাহর ভয় দ্বারা, ইখলাস দ্বারা তার অন্তরটারে পরিপূর্ণ করে, তখন সে সাধারণ চোখ দ্বারা দেখে না, আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। কোন জায়গার অমর, কোন জায়গায় গিয়ে পৌঁছাইছেন? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআনের সংস্পর্শে থাকলে লাভ না লস? জোরে বলেন। এজন্য কোরআনের সাথে থাকতে চান কে কে? আমার অন্ধ হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুক খাতনামা। চলুন আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করি। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? শীত বেশি লাগতেছে মনে হয় না? আমি উজু করে আসছি তো আমার হাত দুইটা মনে হয় ফ্রিজ থেকে বাইর করছে। কেউ যদি শাস্তি দিতে হয় শীতের দিনে, মারা লাগবে না, একটা ঠান্ডা হাত কিছুক্ষণ রেখে দিন তার গার উপর। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের না? আর একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। রব্বুল আলামিন বলেন, যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে, কোনো কার্পণ্য করে না, দানের ব্যাপারে নিবেদিত প্রাণ, সব ডেডিকেট তার আল্লাহর রাস্তায় থাকে, জান এবং মালকে বিলিয়ে দেয়, কোনো কার্পণ্য করে না, কোনো কম্প্রোমাইজ করে না, যারা সব সময় আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়ব, যারা রাগ দমন করে, ক্রোধ সংবরণ করে, ইগো কন্ট্রোল করে, রেগে মেগে ফায়ার হয়ে যায় না, বরং রাগের সময় নিজের নিয়ন্ত্রণ রাখে, ধরে রাখে। ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করে দেয়, দ্বন্দ্ব কলহ এটা হৃদয়ে ঝুলিয়ে রাখে না। আমি আল্লাহ তাআলার কাছে এরাই হলো শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা এই মুহসিনিনদেরকে নিজেই ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কয় দল বান্দাদের কথা বলছেন? জোরে বলেন। এক নম্বর হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে, যারা আল্লাহর রাস্তায় নিবেদিত প্রাণ, মুক্ত হস্তে যারা দান করে, কখনো কার্পণ্য করে না, এই বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই গুণ, এই মর্যাদা সবাই পায় না, ঠিক না? অনেকের টাকা আছে লাখ লাখ, বাড়ি বানায়, বিল্ডিং বানায়, সব বানায়, কিন্তু আল্লাহর দিনের জন্য 5 পয়সাও খরচ করে না। এরকম আছে না নাই? কোটি কোটি টাকার ব্যবসা আছে, খায় দায় ভালো, কিন্তু মসজিদের সাফ করার জন্য নির্মাণ কল্পে 5,000 টাকার অনুদান নাই, ঠিক কিনা? আবার এই বাংলাদেশে এমন আল্লাহর গোলামও আছে, ভিক্ষা করে খায়, একতলা মসজিদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অনেকের কোটি কোটি টাকা আছে, দিনের কাজে ব্যবহার হয় না। মক্কা মদিনায় যাওয়া তার হয়তো দূরের কথা, স্বপ্নেও দেখে না। আবার এই দেশে এমন রিক্সা চালকও আছে, একবার হজ করেছে, একবার উমরা করেছে। সুবহানাল্লাহ। এটা সবাই পারে না, এটা সবাই পারে না। সাদাকা মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সাদাকা করলে মাল কমে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সাদাকার সম্পদটাকে বর্ধিত করেন, আর সুদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যখনই পারেন, যেভাবে থাকেন, কিছু কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। হোক 5 টাকা, হোক 1 টাকা, হোক 2 টাকা, এতে আপনার লস হবে না, লাভ হবে, ঠিক কি না? আর সাদাকা এটা তারুদ্দুল বালা, মুসিবত দূর করে। সাদাকা, ইন্নাস সাদাকা লাতুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। আল্লাহর রাস্তায় যে ব্যক্তি দান করে,
এই দানটা এত পাওয়ারফুল যে আল্লাহ তাআলা রাগ কমায় দেয়। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াতাদফাউ মিতাতাস সু, খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা দানকারীকে এই দানের ওসিলায় বাঁচায় দেন। কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে, সব চলে, কিন্তু দিনের বেলা আসলেই দিন তথা ইসলাম, আমাদের দিনের কোনো কাজের যখন তাদের কাছে যাওয়া হয়, বহু মানুষের সুন্দর চেহারাটাও আমাবস্যার মতো কালো হয়ে যায়, ঠিক কিনা? মসজিদের 100 টাকা বেতন 6 মাস দেয় না, ইমাম সাহেবের খাওয়ানটা এটাও খাওয়াইতে চায় না, এরকম আছে না নাই? এক এলাকায় গেলাম, মাহফিলে বললো হুজুর একটু ভালো করে সাইজ করে না। বললাম কেন? কই এই এলাকায় কমিটির মধ্যে এমন লোক আছে 19 বছর ধরে মসজিদের টাকা দেয় না। কয় বছর? আমি বললাম যে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার কোনো গ্যারান্টি নাই, আর হবেও না। তোমার এই টাকার আশাও তুমি ছাইড়া দাও, এটা কিয়ামতের আগের দিন পর্যন্ত আর পাইতা না। কথা কম, এরকম আছে না? আবার দেখবেন বহু লোক আছে নিজের পেট চলে না, নিজের দিন চলে না, কিন্তু দিনের যে কোনো প্রয়োজনে জান মালটা আগে বিলায় দেয়। ওই বান্দারই আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন। এমনও গরিব মানুষ আছে নিজে খাইতে পারে না, কিন্তু দেখবেন একজন মানুষ যদি একটা অসুবিধায় পড়ে সবার আগে সে ঝাঁপিয়ে পড়ে, এরকম দৃশ্য আছে না নাই? নিজে একবেলা খেয়েছে, আর একবেলা কখন খাবে এটার গ্যারান্টি নাই, কিন্তু আর একজনের বিপদে সে তার সর্বস্ব দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আর এই মান্দাগুলো কি আল্লাহ তাআলা ভালোবাসেন? সুবহানাল্লাহ পড়েন। আপনি আমি অনেক সময় দানের ব্যাপারে কার্পণ্য করি, অনেক সময় দিনের ব্যাপারে বহু চিন্তা করি, কিন্তু অনায়াসে হাজার হাজার টাকা খরচ করি, এতে আমাদের বাজে না। কিন্তু আল্লাহর রাস্তায় যে একটু টাকা দিব, পয়সা দেবো, এটাও অনেকের গায়ে বাজে। আবার কিছু লোক দেয় তো দেয়, সেরা মাল সব মসজিদ মাদ্রাসায় দেয়, আছে না নাই? কথা কন, আছে না এরকম? আমাদের হাদিয়া পর্যন্ত সেরা নোট দিয়া দেয়। এই সিজনে কয়েকবার জাল নোট পেয়ে ফেলাইছে। এরপরে কিছুদিন আগে 1 টাকা পাইলাম, এমন অবস্থা দেখা দিছে 4 কোণার 2 কোণায় সিগারেটের আগুন দিয়ে পোড়া। লয়ে গেলাম গুলিস্তান, কয় হুজুর 700 টাকা পাইতেন না। এটা একটা উদাহরণ দিলাম। অনেকে আছে দান করে ঠিক আছে, কিন্তু সেরা যে নোটটা আছে এটারে মসজিদে দেয়। ওইটা ভিখারিও নেয় না, ভ্যানওয়ালাও নেয় না, কাঁচামালওয়ালাও নেয় না, এটারে ফুট করে এসে দান করে দেয় না। আল্লাহর রাস্তায় যেটা তুমি দান করবে, এটা তোমার জীবনের সর্বোচ্চ সুন্দরটা হবে, ঠিক কিনা? একটা ভিখারির যদি আপনি 10 টাকার একটা সেরা নোট দেন, এ নিতে সময় দেখবেন যে কেমন করে, যে দেখ বেড়া দিলি তো দিলি, ময়লা দিয়ে দিলি। আর যদি তারাই আপনি 10 টাকার একটা কসকসা নোট দেন, দেখবেন চেহারার মধ্যে হাসি, দানটা সুন্দরভাবে রিসিভ করবে। সুবহানাল্লাহ কইবেন না? আপনি আমি আর কি দান করি? একজন সাহাবীর কথা শোনাই যে আল্লাহ তাআলা বলছেন, যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে, সাহাবীদের দানের প্রতিযোগিতা কেমন ছিল? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। তাবুক যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদেরকে নবীজি একত্রিত করলেন। সাহাবীরা, আজকে তোমাদের জান এবং মালের পরীক্ষা হবে। এই তাবুকে ছিল 30,000 মুসলমান আর 3 লাখ হলো কাফের। কই 30,000 আর কই 3 লাখ, ঠিক না? নবীজি বললেন, সর্বপ্রথম দাঁড়াবে আমার ওসমান। ও ওসমান, বিশাল যুদ্ধের আমরা এই 30,000 মানুষ। সাইয়েদনা ওসমান ইবনে আফফান বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি 100 উট দিব, আর 30,000 মানুষের খাবারের জন্য যা লাগে, একদিন 30,000 মানুষের খাবারের সব আয়োজন আমি নিজে করে দিব। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, ওসমান হয় না, আরেকটু বাড়াও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 200 উট দিব, আর এই 30,000 মানুষকে 2 দিন খাওয়াতে যা লাগে সব বন্দোবস্ত আয়োজন আমি ওসমান করে দিব। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, ওসমান, ও প্রিয় ওসমান, আরো তো একটু বাড়াতে হবে। হযরত ওসমান দাঁড়ায় বললেন, 300 উট দিব, 30,000 মানুষকে 3 দিন খাওয়াইতে যা লাগে সব আমি আমার পক্ষ থেকে ব্যয় বহন করব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওমরের কি খবর? দাঁড়াও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি সময় দেন, বাড়ি থেকে ঘুরে আসি। নবীজির কাছে আসলেন মাল নিয়ে, বললেন, কি আনছো? বলে, আমার সমস্ত সম্পদকে আমি অর্ধভাগ করেছি, 1 ভাগ রেখে আসছি, 2 ভাগের আমার ফ্যামিলির কাছে, আর অর্ধেক আপনার জন্য
তাবুকের জন্য, আল্লাহর দিনের জন্য আমি কোরবান করে দিলাম। নবীজি বললেন, আবু বকর আইনা আনতা ইয়া আবা বকর, তোমায় কোথায়, তোমার মাল কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের মতো আমার একটু সময় লাগবে। বাড়িতে গেলেন, নবীজি বললেন, আবু বকর কি নিয়ে এসেছো? বলে, আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি আর সন্তুষ্টি রেখে আমার ঘরের ভেতরে যে সুজটা ছিল সেই সুজটা পর্যন্ত আমি নবীজির কাছে নিয়ে এসেছি। এতটুকু পর্যন্ত আপনারা জানেন, যেটা জানেন না ওইটাই শুনেন। সাহাবায়ে কেরামের দান দেখে একজন আহলুস সুফফার সাহাবী ছিলেন, যার নাম আবু আকিল আল আনসারী। আহলুস সুফফার সদস্য ছিলেন, ঈমানের কারণে লজ্জাস্থান নিবারণের কাপড়টাও তিনি পান নাই। বহু কষ্টে আহলুস সুফফায় মসজিদে নববিয়া শরীফে জীবন যাপন করেছেন। একবেলা খেতে পেয়েছেন, তার এক বেলার গ্যারান্টি নাই। সাহাবায়ে কেরামের দানের প্রতিযোগিতা দেখে সাহাবী ঈর্ষান্বিত হয়ে গেলেন। মনের ভেতরে তার কিউরিসিটি বেড়ে গেল, আমারও তো দেওয়া দরকার, আমি কি দেব, আমি তো নিজেই খেতে পাই না। সাহস করে অনুপ্রাণিত হয়ে এক ইহুদির বাগানে গেলেন মদিনায়। গিয়ে বললেন, হাল্লাকা আজিরিন, ও ভাই, তোমার কি কামলা আছে নাকি? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কার? যদি না থাকে আমারে নাও, আমি সারা রাত তোমার কাজ করে দিব, কিন্তু আমার শর্ত হলো নগদ অর্থ দিবা। সাহাবী ইহুদির কথায় আশ্বস্ত হয়ে সারা রাত কাজ করলো। সকালবেলা ক্লান্ত শরীরে বাড়িতে ফিরবে, মসজিদে নববিয়া শরীফেতে আসবে। প্রাপ্য চাইতে গেলে ইহুদি বেদম মার ধরিল সাহাবীরে। সাহাবী রক্তাক্ত হয়ে গেল, অর্থ তো পেলই না। আর সাহাবীরে ভৎসনা স্বরূপ কিছু আরবের নিকৃষ্ট মনের খেজুর ছিটায় দিল, যা বাটা খা। এবার সাহাবীর মনটা ভেঙে গেল, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। একবার খেজুরের দিকে তাকান, আর একবার আকাশের দিকে তাকান। সারা রাতের না খাওয়া সাহাবী অর্ধেক খেজুর খিদায় খেয়ে ফেলেছেন। আর অর্ধেক খেজুর নিয়ে আসলেন মসজিদে নববিয়া শরীফের দরওয়াজায়, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আর একবার খেজুরের দিকে তাকান, আর একবার আকাশের দিকে তাকান। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও আবু আকিল, কি হয়েছে, তোমার কান্দ কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বীনি ভাইরা কত শত টাকা পয়সা দান করলো, কেউ কেউ তো ঘরের সব নিয়ে এসেছে, আমার তো তেমন কিছু নাই, আমি কি দিব? আমি তো আপনার দেওয়া ছেঁড়া একটা কম্বল দিয়ে লজ্জা নিবারণ করেছি। আমার তো একবেলা খাবার আছে, আর এক বেলার গ্যারান্টি নাই। বহু আশা নিয়ে ইহুদির বাগানে গেলাম, সারা রাত কাজ করলাম, যেই না আমার প্রাপ্য চাইতে গেলাম, দেখেন আমারে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আর আমার দিকে কিছু শুকনা খেজুর ছিটিয়ে দিয়েছে, আমি অর্ধেক খিদায় খেয়ে ফেলেছি। ও নবী, আমার মালিকানায় এই বাকি কয়েকটা শুকনা খেজুর ছাড়া আর কিছু নাই। যদি আপনার দয়া হয়, আপনার যদি আমার প্রতি ভালো লাগা থাকে, আপনি যদি মঞ্জুর করেন, তাহলে আমি এই সামান্য শুকনা খেজুর আল্লাহর রাস্তায় তাবুকের মধ্যে দিয়ে দিতে চাই। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ওহুদের ময়দান, এই তাবুকের ময়দানের সমস্ত দানগুলোকে একত্রিত করো, এক জায়গায় সব স্তূপ করা হলো। এরপরে আল্লাহর হাবিব আবু আকিল আল আনসারী থেকে ডান হাত মোবারক দ্বারা সেই শুকনা খেজুর নিলেন, সাহাবীদের সমবেত করে বললেন, ও সাহাবীরা, খেজুরগুলি আমার হাতে দাও। দেওয়ার পরে নবীজি সব স্তূপের উপরে সেই খেজুর ছিটায় দিলেন। এরপরে নবীজি বললেন, ও সাহাবীরা, জেনে রাখো, আজকের তাবুকের ময়দানে দানে আমার আবু বকর ফার্স্ট হয় নাই, ওমর হয় নাই, উসমান আলী কেউ হয় নাই, তোমরাও কেউ হও নাই। জেনে রাখো, আমার কিচ্ছু না থাকা সাহাবী আবু আকিল আল আনসারীর শুকনা খেজুরের দাম আল্লাহর কাছে সবার চাইতে বেশি হয়ে গেছে। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করবে, ওই বান্দাটার সাধারণ বান্দা থাকবে না, আল্লাহর বড় পছন্দের বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দান করে, সাদাকা করে, এদের মিসাল, উপমা, উদাহরণ হলো এমন যে একটা দিনার দান করলো একটা টাকা, এটা একটা বীজের মতো। সেখান থেকে এমন একটা গাছ তৈরি হলো যার ভিতরে 7টা শীষ। এই 7টা শীষের মাথায় আবার 100টি করে দানা। তাহলে একটা থেকে হলো 7, 7 থেকে হলো 100,
তাতে কি হয়? 7 গুণ 100 কত হয়? তার মানে আল্লাহর রাস্তায় যে ব্যক্তি আনন্দের সাথে নেক নিয়তে 1 টাকা দান করবে, সর্বনিম্ন তার আমল নামায় 700 টাকার সওয়াব দেওয়া হয়। বড় করে খোনাবা সুবহানাল্লাহ। এই জন্য দান করবেন, দান করলে কমে না। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি হালাল টাকায়, কোন টাকায়, আবার রডের বদলে বাঁশ দিয়া বাকি টাকা মসজিদে দিলে কাজ হবে না, ঠিক কিনা বলেন? কথা কন, এরকম আছে না নাই? আবার বহু লোক তো মাদ্রাসা মসজিদে এসে ফাঁকা বুলি মারে যে আমরা যদি আগামীতে ক্ষমতায় যেতে পারি 5 লাখ টাকা দেব। ক্ষমতাও নাই, টাকাও নাই। কথা কন, এরকম আছে না নাই? আবার অনেকে আবেগে পড়ে মাহফিলে এসে ওয়াদা করে, আর খবর থাকে না, আছে না? এক লোকের কথা আমার মনে পড়ে গেছে, শুনবেন আপনারা? আমি তখন ক্লাস 9-এ পড়ি। কোন ক্লাস? তো এক জায়গায়, যে কোন এক জেলায় আমি এক জায়গায় পড়তাম, জেলার নাম কওয়া যাবে না, এই আলোচনা আবার ওই ভিডিওতে গেলে তারা আবার কষ্ট পাবে। তারা তো আর দোষী না, দোষী হলো ওই ব্যক্তি, ঠিক না? কথা কন না। তো ওইখানে তারেক মনোহর সাহেবের একটা মাহফিল ছিল। তো 2009, 10, 11, 12 এই টাইপে তারেক মনোহর হলো চরম হিট। হ্যাঁ, তো তখন হাজার হাজার মানুষ হয়েছে। তো পাশে ছিল মসজিদ, এই মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল। তো বলছে যে কে দিবেন 5,000। 2009 সালে 5,000 বহু টাকা। কথা কন, এখন তো 5,000 টাকা নিয়ে বাজারে পাঠানোর পর ছোট ভাইরা ফোন দেয়, ভাইয়া আরো 1,000 টাকা পাঠান, তেল নিতে পারি না। কথা করেন, ঠিক না বেঠিক? দ্রব্য মূল্য এখন আর জমিনে নাই, আসমানে গিয়া ঠেকতেছে, ঠিক কিনা বলেন? সারা দেশে রাস্তাঘাট হচ্ছে ভালো কথা, এটা যেরকম দরকার, মানুষের সহজ জীবন যাত্রা এটাও দরকার, ঠিক কিনা? মেট্রো রেল দিয়ে তখনই চড়তে ভালো লাগবে যখন পেট ঠান্ডা থাকবে, মাথা ঠান্ডা থাকবে। পেট আর মাথা যদি ঠান্ডা না থাকে, বিমানে চড়েও শান্তি নেই। কথা কন, ঠিক কিনা? এজন্য যারা দেশ চালান তাদের প্রতি অনুরোধ যে আপনারা জনগণের সর্বোচ্চ অধিকারকে প্রতিষ্ঠা করেন। দেখবেন কিয়ামত পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকলেও মানুষ আপনাদের সম্মান করবে। আর যদি জনগণের হক কেড়ে নেন, মানুষ আপনাদের সামনে ভালো বললেও পিছনে আপনারা 2টা লাথি আর উষ্টা দিবে। কথা কন, ঠিক কিনা? এজন্য আমরা যারাই দায়িত্ব পাবো, আমরা যেন জনগণ নিয়ে কাজ করি। অবশ্য আমাদের কপালও খারাপ, 50 বছরের এই স্বাধীনতায় আমরা তেমন কিছু এই জগতে পাইনি। কত লোক গেল, কত লোক আসলো, সবাই রে দেখা শেষ। এখন শুধু একটা জিনিস দেখতে চাই, আল্লাহর কোরআন দ্বারা সংসদ বিজয়, ঠিক কিনা বলে? এটা দেখতে পারলে অন্তত একটু শান্তি লাগতো, যে সব তো দেখলাম, এখন আল্লাহর কোরআন দ্বারা একটু দেশ কয়দিন চলুক, অন্তত 1 মাসের জন্য চলুক, তাও দেখি। এরপর পাবলিক যদি বলে যে চলবে চলবে, যদি বলে যে চলবে না তো বাদ। এটা যুক্তি দিলাম আর কি। তো ওই এক মুরব্বী আবেগের ঠেলা, এত মানুষের মার হাওয়া দেখে কইছে আমিও দিমু 5,000। 3 মাহফিল চইলা গেছে, বাড়া টেহা তো আর দেয় না। আজকে কয় আজকে দিমু, কালকে কয় কালকে দিমু, পরশু কয়। এলাকার মুসল্লিরা খেইবা গেছে তার উপর। ইমাম সাহেবরা যুক্তি করে বললেন যে এই এলাকায় যত ইমাম আছে সবাই অমুক দিন ফজরের পরে আসবেন, এই বেড়ার লগে আমাকে লগে একটা খেলাধুলা হইব, যাওয়া হইব, ওইলে দিব নাইলে দিব। বুঝছেন নি? সব ইমাম সাহেবরা মিলা ফজরের পরে গেছে। ফজরের পরে তো আর কামে কাজেও যায় না মানুষ, গিয়া হাজির। এই আসেননি বাড়িতে? এই তার বউরে শিখাই দিতেছে, কও যে হ্যাঁ বাড়ি নেই। আর একজনে কয় মিয়া শুনে ফেলাইছি গলার আওয়াজ, কয় আচ্ছা আচ্ছা আসতেছি। আসার পরে কইছে আপনার কাছে টাকা নিতে আসেনি। কি নিতে আসছেন? ওই যে 5,000 6,000 মানুষের ভিতরে বসে যে নারায় তাকবীর আর মার হাবাড়া দিছিলাম, 3 বছরে মার হাবা দ্বিগুণ হয়েছে, খালি মার হাবাড়া ফেরত দেন, আপনার টাকা আপনি রাইখে দেন। কয় এমন পেজ গিতে ফালাইছেন, টাকা না দিয়ে কই যাবো। এই পদ্ধতিতে সব ইমাম গিয়া টাকা উদ্ধার করছে, নাইলে মরণের আগে টাকা দিত কিনা আল্লাহ ভালো জানে। এরকম কিছু লোক আছে না নাই? দেখবেন ওয়াদা করে আমি আগামী বছর এত টাকা দেব, লাস্টে যারা কালেকশন করে এরা জানে যে কয় টাকা দেয়। আপনি পারবেন না, আপনি বইলেন না, ঠিক কিনা? আপনি যখন এখানে ওয়াদা করবেন যে আমি এত টাকা দিব, আর এটা যখন না দিবেন, তখন এই বেচারাদের প্ল্যানিং এর মধ্যে ঝামেলা হয়ে যায়, ঠিক না? কষ্ট হইতেছে মনে আপনাদের না? এজন্য কম পারেন বেশি পারেন দান করবেন। দান করলে রবের রাগ কমে যায়, খারাপ মৃত্যু থেকে আল্লাহ বাঁচায়। মুসনাদে আহমদের বর্ণনা, কোন ব্যক্তি যদি হালাল টাকার একটা খেজুর দান করে, কয়টা খেজুর?
আল্লাহ পাক এটা উত্তম ভাবে গ্রহণ করেন। অফি রিওয়ায়া ডান হাতে গ্রহণ করেন কামা ইয়ালিকু ফি শানি। এরপরে তোমরা একটা ঘোড়ার বাচ্চারে লালন পালন করে যেরকম বড় বানাও, আল্লাহ পাক জান্নাতেই একটা সামান্য হালাল টাকার খেজুর এত বেশি লালন পালন করেন, যত্ন নেন, এটা উহুদ পাহাড় সমান বড় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাকের প্রিয় তারা যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করবে। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন যে তুমি এই যে 20 টাকা দিলাম, তুমি 2 টাকা দান করো, অথবা জুমার দিনে আসলে তার হাতে দান করাবেন। আপনার বাসায় কোনো মুসাফির আসলে টাকাটা তার দিয়ে দান করাবেন। দেখবেন যে আস্তে আস্তে এও এক সময় দান করা শিখবে ইনশাআল্লাহ। আর যারা এখানে স্কুলে পড়ো, তোমরাও একটা কিন্তু টার্গেট নিতে পারো। যেমন আমার কিছু মুসল্লি ছোট ছোট পোলাপানদের দেখে আমার ভালো লাগে, যে এদের এক ছেলেরে দেখলাম আইসা 2000 টাকা দিল মসজিদে। আমি বললাম, এই টাকা কি তোমার? বলে হ্যাঁ। টাকাটা কই পাইলা? বলে হুজুর, আমাকে প্রত্যেক দিন আমার আব্বু স্কুলে যাওয়ার সময় 100 টাকা দেয়। আমি আর এক জায়গায় স্কুলে পড়ি, যাতায়াত এবং টিফিন বাবদ 100 টাকা দেয়। আমি সর্বোচ্চ 50 টাকা খরচ করি, আর 50 টাকা আমি আমার একটা দানের বাক্স আছে, বক্স, এটার ভিতরে আমি রাখি। এটা রাখতে রাখতে এখন আমি বহু টাকার মালিক হয়ে গেছি। মসজিদ উন্নয়নে দিলাম 2000, বাকি টাকা শীতবস্ত্র সহ মানুষের উন্নয়ন এবং মানুষের খেদমতে ব্যবহার করবো। সুবহানাল্লাহ।